আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দুনিয়ার প্রত্যেকটি শিশুই ইসলামের উপর জন্মগ্রহণ করে। আবার মানুষ মাত্রই কোনো না কোনোভাবে কখনো না কখনো প্রবৃত্তির তাড়নায় বা শয়তানের ধোকায় ভুল ত্রুটি গুনাহ খাতা বড় করে। সে গুনাহ ছোট হোক কিংবা বড় হোক, ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, জেনে হোক কিংবা না জেনে হোক, শয়তান আল্লাহর নিকট প্রতিজ্ঞা করেই দুনিয়াতে এসেছে যে সে আদম সন্তানদেরকে আল্লাহর সরল পথ থেকে বিপদে পরিচালিত করবে। যা আল্লাহ তাআলা কুরআনে এমনভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শয়তান বলল আল্লাহ তাআলাকে, কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন, সেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করবে, যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। তিনি বললেন, নিশ্চয়ই, আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। শয়তান বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, যে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব, তাদের সামনে থেকে ও তাদের পেছন থেকে, এবং তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে। আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আল আরাফ আয়াত 14 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন। তাই তো দেখা যায় অধিকাংশ মানুষই জীবনে কখনো না কখনো এর পাতা ফাঁদে পা দিয়ে গুনাহ অর্জন করে। গুনাহ করাটা মানুষের জন্য স্বাভাবিক। যেমনটা আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই চরম গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম গুনাহগার হচ্ছে তওবাকারীগণ। মুমিন ব্যক্তি গুনাহকে মনে করে পাহাড়ের মতো, যার নিচে সে বসে আছে, আর পাপিষ্ঠ ব্যক্তি গুনাহকে মনে করে মাছির মতো, যা তার নাকের ডগায় বসে উড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বড় মনে করে যে যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে, আর সে আশঙ্কা করছে কখন যেন পাহাড়টা তার উপর ধসে পড়ে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহকে মাছির মতো মনে করে, যা তার নাকের ডগার উপর দিয়ে চলে যায়। গুনাহ করাটা যেহেতু মানুষের জন্য স্বাভাবিক, সেহেতু গুনাহ হয়ে যেতেই পারে। মানুষ যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ তাআলা তাদের বদলে অন্য কোনো জাতিকে সৃষ্টি করতেন, যারা গুনাহ করত এবং পরক্ষণে আল্লাহর কাছে ক্ষমা চাইত। এই কথাগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিলীন করে দিতেন, নতুন এমন এক জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করত, আবার পরক্ষণে আল্লাহর নিকট ক্ষমা চাইত। তারপর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। উল্লেখ্য যে এই হাদিসে উদ্দেশ্য কখনোই পাপের প্রতি আগ্রহ সৃষ্টি করা বা উৎসাহ দেওয়া নয়, বরং উৎসাহ হচ্ছে আল্লাহর অসীম ক্ষমার ইচ্ছা ও অপার দয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করা, আল্লাহর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করার অভ্যাস গড়ে তোলার তাকিদ দেওয়া। এর দ্বারা বোঝানো হয়েছে যে বান্দার গুনাহ হয়ে গেলে সে যেন অহংকার করে বা লজ্জায় পড়ে কিংবা হীনমন্যতায় ভোগে তার কাছে ক্ষমা চাওয়া থেকে বিরত না থাকে, বরং সাথে সাথে যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। পাপ থেকে ক্ষমা চাওয়ার সময় কান্নাকাটি করলে তা মাফ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এজন্যই গুনাহগারের উচিত গুনাহ হয়ে গেলে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এই আদেশই নিচের হাদিসে দেওয়া হয়েছে। উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুক্তির উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিজের জিহ্বাকে আয়ত্তে রাখো, নিজের ঘরে পড়ে থেকে নিজের পাপের জন্য কান্না করো। জীবন চলার পথে শয়তানের কুমন্ত্রণায় কখনো গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু এমন অবস্থায় একজন মুমিনের কর্তব্য হলো আল্লাহর কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া, তওবা করা এবং আমলে সালেহ বা সৎকর্ম করতে থাকা। স্বাভাবিকভাবে গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া ও তওবা করা উচিত।
আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাম পাশের ফেরেশতা গুনাহকারী মুসলিম বান্দার গুনাহ লেখার পূর্বে 6 ঘন্টা কলম তুলে ধরে রাখেন, গুনাহ লেখেন না। এই সময়ের মধ্যে গুনাহকারী যদি ক্ষমা চায় তাহলে ফেরেশতা তা না লিখে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে যদি গুনাহকারী লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা না করে তাহলে তার আমলনামায় একটি গুনাহ লেখা হয়। ক্ষমা চাইতে বা তওবা করতে দেরি করা মারাত্মক অন্যায় ও ভুল, কারণ কখন যে মৃত্যু এসে যাবে তা আমরা কেউ জানি না। তাই প্রথমবার গুনাহ করে শয়তানকে খুশি করলেও আল্লাহ ইস্তেগফার ও তওবার সুযোগ দেওয়ার পর তা না করে দ্বিতীয়বার শয়তানকে খুশি করা হয়। শয়তানকে খুশি করা কোনো মুসলিমের জন্য কখনো উচিত নয়। তাই প্রত্যেক মুসলিমের উচিত গুনাহ হয়ে যাওয়ার পরপরই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, তওবা করা ও অন্যান্য সুন্নাতসমূহ আমল করার মাধ্যমে কৃত গুনাহগুলো মাফ করিয়ে নেওয়া। কুরআন ও হাদিসে গুনাহ মাফের জন্য ইস্তিগফার ও তওবার পাশাপাশি আরও কিছু আমল বর্ণিত হয়েছে যেগুলো করলে অনেক গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু আমরা সেই আমলগুলো না জানার কারণে এবং না করার কারণে আমাদের গুনাহগুলো মাফ করাতে পারি না, অথচ সেগুলো খুবই সহজ আমল। এই আমলগুলো করলে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সেদিকে দৃষ্টি রেখে সকল গুনাহগারের জন্য আমরা এই পর্ব শুরু করলাম গুনাহ মাফের উপায়। আমরা পর্ব আকারে এই এপিসোডগুলো দেব, ইনশাআল্লাহ পাশে থাকবেন, উপকৃত হবেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।